নো ইনভেস্টমেন্ট বাট বিজনেস, এই ফিলোসফির সঙ্গে আমরা একটু কম পরিচিত। আমাদের দেশের বেশিরভাগ সময় আমি শুনতে পাই যে আমাদের ছেলেমেয়েরা যারা বিজনেস করতে উৎসাহী, বিজনেস করতে চায়, তারা মনে করে যে বিজনেসের জন্য টাকার দরকার আছে, টাকা ছাড়া হয়তো তারা বিজনেস করতে পারছে না। তো এই ফিলোসফির বাইরে থেকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে টাকা ছাড়া আপনি কিভাবে বিজনেস করবেন। এবং পৃথিবীতে যত বড় বড় বিজনেসগুলো আপনি দেখছেন, তার বেশিরভাগগুলোর একদম যদি আপনি শুরুর দিকটা চিন্তা করেন এবং শুরুর ইতিহাসটা যদি আপনারা জানেন, দেখবেন সেই বিজনেসগুলোই পৃথিবীতে সবচাইতে এস্টাবলিশ বড় বিজনেসে পরিণত হয়েছিল বিজনেসের শুরুর সময় যার টাকা ছিল না। কারণ হলো, আপনার যদি বিজনেসের শুরুর সময় টাকা থাকে, তাহলে টাকা দিয়ে আপনি যখন বিজনেস করবেন, তখন আপনার এক্সপিরিয়েন্স এবং টাকার সঙ্গে একটা আমি মনে করব যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। প্রথম অবস্থায়, দ্বিতীয় অবস্থায়, তৃতীয় অবস্থায় আপনি ফেল করবেন। কিন্তু টাকা ছাড়া যদি আপনি শুরু করেন, তাহলে হবে কি, আপনার এক্সপিরিয়েন্সটা হয়তো টাইমটা যাবে, বাট ওই জায়গা থেকে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। তারপর ধীরে 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 আপনি আপনার বিজনেসটাকে এস্টাবলিশ করতে পারবেন। কিভাবে এটা শুরু হয়, আমি একটু যদি সংক্ষেপে একটা বিজনেস নিয়ে একটু অ্যানালাইটিক্যাল একটু অ্যানালাইসিস করি, আপনারা হয়তো বুঝতে পারবেন। আমরা এই মুহূর্তে একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, যেটাকে আমরা বিজনেসও বলতে পারি, যে একটা বিজনেস শুরু করতে যাচ্ছি। তো কিভাবে বিজনেস শুরু করব, আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিজনেস কিভাবে শুরু করা যায় এবং কিভাবে টাকা ছাড়াই আসলে বিজনেস শুরু করা যায় এবং সেটাকে এস্টাবলিশ করা যায়। তো আমরা এই মুহূর্তে আমরা মনে করছি যে আমাদের দেশের যারা স্টুডেন্ট, যারা প্রফেশনাল, যারা জব সিকার, তারা আসলে চিন্তা করছে, ভাবছে যে কার জন্য কোন প্রফেশনটা দরকার, কার জন্য ভালো জব দরকার। এই যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা আসলে অ্যাডভাইস দিব, আমরা পরামর্শ দিব, আমরা মেন্টরশিপ দিব এবং এইটাকে একটা বিজনেসের মডেল হিসাবে আমরা দাঁড় করব। কিভাবে? ধরুন যে আমরা মনে করলাম যে আমার তো এক্সপিরিয়েন্স আছে। আমার যেহেতু অনেকগুলো জব করার এক্সপিরিয়েন্স, আমার অনেকগুলো জব দেওয়ার এক্সপিরিয়েন্স, আমার অনেকগুলো জব ক্রিয়েট করার এক্সপিরিয়েন্স। এটা হলো দেশীয় এক্সপিরিয়েন্স। ইন্টারন্যাশনালি যদি বলি, যে পৃথিবীর বহুগুলো দেশে আমার ভিজিটের সুযোগ হয়েছে, বহুগুলো দেশে আমার আসলে কনফারেন্স করার সুযোগ হয়েছে এবং বহুগুলো দেশে আমার ৫-৫টা ইন্টারন্যাশনাল স্কলারশিপ। তার মানে বহু মানুষের সঙ্গে আমার মিশে যে আমার এক্সপিরিয়েন্স, যে কমিউনিকেশন এবিলিটি তৈরি হয়েছে, সেগুলোকে বেস করেই বিজনেস করার, মানে বিজনেসের পরামর্শ দেওয়ার জন্য আমার অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, আমি দিতে পারবো। তাহলে বিজনেসটা কীভাবে শুরু করবো? ধরুন আমি মনে করলাম যে আমি একটা কাউন্সেলিং সার্ভিস শুরু করি, ক্যারিয়ার কাউন্সেলিং। মানে স্টুডেন্টদেরকে আমি গাইড করব যে তোমার কোন সাবজেক্টটা তোমার যে ক্যাপাবিলিটিস, তোমার যে চিন্তা, তোমার যে ফিলোসফি, সেই ফিলোসফির সঙ্গে সবচেয়ে বেশি অ্যালাইন করে। সেই অ্যালাইনমেন্টে যদি তুমি সেই সাবজেক্টে পড়ো, তাহলে আউটকামটা সবচেয়ে বেশি ভালো পাবা। যে মানুষ সফল হয়েছে, সে যে জায়গাটায় কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করে, ইন্টারেস্ট ফিল করে, যখন প্যাশন এবং প্রফেশন এক হয়ে যায়, তখন সেই জায়গাটায় সে আসলে সবচেয়ে বেশি ডেভেলপ করে। বাট ওইটাকে যদি আমরা পরামর্শ দিয়ে, ধরুন যে আপনি একটা ভালো সাবজেক্টে পড়বেন, কোন সাবজেক্টে পড়লে আপনার সেটা আসলে আপনার লাইফে ইম্প্যাক্ট করবে, সেই পরামর্শটা আমি দিব। আপনি কোন জব করবেন, কোন জবটা করলে সেই জবটা আপনার সবচাইতে ভালো জব। কারণ হলো, এই জবের যে এক্সপিরিয়েন্সগুলো, কোনটা জব ভালো, কোনটা আপনার লাইফের সঙ্গে ম্যাচড, কোনটা আনম্যাচড, নাকি আপনি ফ্রিল্যান্সার হবেন, নাকি আপনি বাইরে পড়াশোনার জন্য যেমন বাইরে গিয়ে জব করবেন, এই পুরো এক্সপিরিয়েন্সগুলো আমাদের আছে, আমার আছে। তাহলে আমি সেই কাউন্সিলিং সার্ভিসটা দিতে পারি। তো কাউন্সিলিং সার্ভিস যখন শুরু করব, কী হবে, আমি ধরলাম যে আমি একটা কাউন্সিলিং সার্ভিসের জন্য আমি একটা অ্যাড তৈরি করলাম। আমি ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে অথবা অন্য যে মিডিয়াগুলো আছে, সেগুলোতে আমি একটা রেজিস্ট্রেশন ফি ধরলাম যে 1000 টাকার একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে আমি আসলে পরামর্শ দিব লাইফ টাইমের জন্য। আপনার লাইফ টাইমে, আপনার লাইফে যে জায়গায় গেলোতে আপনি মনে করবেন একটু কনফিউজড হবেন, বিশেষ করে আমরা যারা গ্রাম থেকে এসেছি, আপনি জানেন যে গ্রামের ছেলেমেয়েরা বেশি ট্যালেন্টেড দ্যান আরবান। এটা প্রুভড। কারণ হলো, আপনি ঢাকা ইউনিভার্সিটি যাবেন, আপনি চিটাগাং ইউনিভার্সিটি যাবেন, আপনি রাজশাহী ইউনিভার্সিটি যাবেন, ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে আপনি বুয়েটে যাবেন, দেখবেন সেখানে যারা পড়ছে তাদের বেশিরভাগই গ্রাম থেকে আসা ছেলেমেয়ে। তার মানে কি, যে গ্রাম থেকে আসা ছেলে মেয়েগুলোর মধ্যে যে ট্যালেন্ট, যে পিওর ট্যালেন্টটাও না, এটা অনেক বেশি দেন আরবান স্টুডেন্ট। সো এই ছেলেমেয়েগুলোকে যদি ভালো পরামর্শ দেওয়া যায়, এই ধরলাম আমি যে আমার রেজিস্ট্রেশনের জন্য আমি 1000 টাকা নিলাম লাইফ টাইমের জন্য। তো আমি টার্গেট করলাম যে আমি 2000 ছেলেমেয়েকে রেজিস্ট্রেশন করাবো। তাহলে 2000 ছেলেমেয়েকে যদি আমি রেজিস্ট্রেশন করাই, 1000 করে টাকা নিই, তাহলে এখানে একটা টাকা হবে।
তো সেটাকে আমি করবো কি, ঠিক আছে আমার এখন 2000 টাকা কাভার হয়ে গেছে, তাহলে আমি একাই কাজ করছি। আমি যখন মনে করব না, আমি এখন 5000 ছেলে মেয়েকে আসলে এই রেজিস্ট্রেশনের জন্য উদ্বুদ্ধ করব এবং তাদেরকে উপকার করব, তাদের লাইফ চেঞ্জিংয়ে আমি ইম্প্যাক্ট করব। তাহলে যখনই আমি 5000 বলবো ছেলে মেয়েকে আমরা এক জায়গায় করবো, তখন আমার একটা টিম লাগবে, হয়তো 2জন বা 3জনের টিম। তার 2জনের টিম হয়ে গেল। আমি ভাবলাম যে না, আমার 10,000কে, এই ছেলে মেয়েগুলো যাদেরকে আমি অ্যাডভাইস করছি, ইম্প্যাক্ট করছে, তারা ভালো কিছু করছে, তখন আমি 10,000 নিয়ে যাবো। যখন আমি 10,000 যাবো, তখন আমার এমপ্লয়ি হবে 5 to 10। যখন আমি 1 লাখে নিয়ে যাব, তখন এটা 100 এমপ্লয়ি হবে। তার মানে একটা হলো আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছি, একটা হলো আপনাদের কাছে আমি 1,000 টাকা নিচ্ছি, নিয়ে বাট আপনাদেরকে যে অ্যাডভাইসটা আমি দিচ্ছি সেটা হয়তো আপনার লাইফের সবচেয়ে স্ট্রং একটা অ্যাডভাইস, যেটা আপনাকে আপনার স্বপ্ন পূরণের সবচেয়ে বেশি কাজে লাগবে। সো আপনি সেটা রেজিস্ট্রেশন ফি 1,000 টাকা দিয়ে আপনি সেটাতে অংশগ্রহণ করবেন। এভাবে দেখা যাবে যে আমি যদি 1 লাখ ছেলে মেয়েকে যদি আমি অ্যাডভাইস দিই, তার মধ্যে কমপক্ষে 500 ছেলে মেয়ে অপটিমিস্টিক্যালি সেই ছেলে মেয়েদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আর বাদ বাকি যাদের আছে তাদের চেঞ্জ হবে না, এই জন্য যে লাইফ চেঞ্জের জন্য আসলে পরামর্শটা হচ্ছে একটা, জাস্ট একটা কি বলবো, যে জাস্ট একটা গাইডলাইনের মতো। আসলে যার ডেভেলপমেন্ট, যার অ্যাচিভমেন্ট তারই করতে হয়। অনেকেই গাইডলাইনটা পেলে তার অ্যাচিভমেন্টগুলো সে ফুলফিল করে, খুব ডেডিকেটেড থাকে। অনেকেই আসলে পারে না, তার নিজের কারণে পারে না, কিন্তু ইনডিরেক্টলি তার হয়তো অনেকগুলো উপকার হবে। কিন্তু ডিরেক্টলি আমি মনে করি যে 1 লাখ ছেলে মেয়ে যদি এই প্রোগ্রামের মধ্যে আসে, হয়তো 1000 ছেলে মেয়ে যারা আসলে এই পরামর্শের জন্য তার লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। তাহলে কি হলো, 1 লাখ ছেলে মেয়ের কাছে যদি আমি 1000 করে টাকা নেই, এটা একটা বিশাল টাকা হবে। এবং তখন আমার এমপ্লয়ি হবে 100 বা 200 বা 300 এমপ্লয়ি। তার মানে একটা হচ্ছে, আপনি যখন বিজনেসটাকে পজিটিভলি চিন্তা করবেন, বিজনেসের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি পজিটিভ হয়, তাহলে বিজনেস আপনার পুরো সোসাইটিকে চেঞ্জ করে দেবে। একটা হলো আপনাকে চেঞ্জ করবে, কর্মসংস্থানের জন্য আরও অনেকগুলো লোকের কর্মসংস্থানের সুযোগ হবে, একটা চমৎকার কান্ট্রিতে পরিণত হবে। সো এটা হলো একটা বিজনেস ফিলোসফি। এবং এই বিজনেসমেন্টে আপনার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট লাগছে না, জিরো ইনভেস্টমেন্ট। আপনি জাস্ট শুরু করবেন, চিন্তা করবেন, দেখবেন আপনার বিজনেস হয়ে গেছে। আপনার জাস্ট লেগে থাকতে হবে, ধরে থাকতে হবে, এবং কমিউনিকেশানে আপনার খুব স্ট্রং হতে হবে। সারা পৃথিবীতে এখন বলা কমিউনিকেশান একটা এমনই পাওয়ার, যে আপনার যদি কমিউনিকেশানে আপনি খুবই স্ট্রং হন, আপনি পৃথিবীর যা কিছু আপনি করতে চান, আপনার যত স্বপ্ন, সব স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। তবে কমিউনিকেশনের যে ডিনামিক্স আছে, যে ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনগুলো আপনার বুঝতে হবে, যে কমিউনিকেশনটা অনেক রকমভাবে হয়। তো ধন্যবাদ সবাইকে। আমি আশা করছি আপনি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ঠিক আছে।